যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। ডিবি প্রধান সংবাদ সম্মেলনে আরেকটি চমৎকার তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যে তাদের কাছে গ্রেপ্তারকৃত যে আমানুল্লাহ, বাসিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান এবং আরও একজন যে গ্রেপ্তার রয়েছেন, এই তিনজনের মধ্যে যে কোনো একজন বাংলাদেশে এই ঢাকাতে গোয়েন্দা কর্মকর্তাদের রিমান্ডে তারা একটি তথ্য দেন। সেটি হচ্ছে যে তারা খুনের সময় হয়তো সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে ছিলেন, সেই ফ্ল্যাটটি ছিল ডুপ্লেক্স, তারা ওপরের তলায় ছিল এবং হত্যাকাণ্ডের ঘটনা এবং পরবর্তী যে কাটা এবং সেই শরীরকে নানানভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ব্যাগে ঢোকানো, সেই বিষয়গুলো আসলে নিচতলায় হয়, তারা ছিল ওপরতলায়। এবং ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের, ঢাকা ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তাদের তারা যেটি বলেছে, এখানে যে তিনজন গ্রেপ্তার হয়েছে রিমান্ডে থেকে, তারা বলেছে যে তারা ফ্লাশের শব্দ শুনেছে খুবই ঘন ঘন ওই রাতে, অর্থাৎ 13ই মে রাতে তারা প্রচণ্ডভাবে ফ্লাশের, অর্থাৎ বাথরুমে কমোডের ফ্লাশের শব্দ শুনেছে। এবং এই সূত্র নিয়ে, এই তথ্য নিয়ে কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান যখন কলকাতায় তদন্তের জন্য যায়, তখন কলকাতা সিআইডির কাছে তারা প্রথমেই যে আবদারটি করে, প্রথমেই যে দাবিটি করে, সেটি হচ্ছে যে তাদের কাছে তথ্য আছে যে যেহেতু কমোড ঘন ঘন ফ্লাশ হয়েছে, সেহেতু কমোড দিয়ে মাংসের টুকরো বা কোনো না কোনোভাবে ফেলবার একটা সুযোগ থাকতে পারে। সেখান থেকে যদি আনোয়ারুল আজিম আনারের শরীরের কোনো একটি অংশ পাওয়া যায়, তাহলে তাকে অন্তত মৃত বলে আনুষ্ঠানিকভাবে বা স্বীকৃতভাবে ঘোষণা করা যেতে পারবে। মামলার যে পরবর্তী প্রসিডিউরগুলো, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং তাদের কথা, ডিবি পুলিশের আবদার, ডিবি পুলিশের দাবি কলকাতা সিআইডি শোনেন। এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি দুদিন আগেই, সেটি হচ্ছে সেপটিক ট্যাঙ্কি ভেঙে যে সেখান থেকে 4 কেজির মতো, যেটি বলা হচ্ছে যে ওখানকার গোয়েন্দা পুলিশ এবং বাংলাদেশের গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তারা ওইখানে যে ছিল, তারা বলছেন যে মোটামুটি 4 কেজির মতো মাংস পাওয়া গেছে। এইটা গোয়েন্দা পুলিশের দাবি, অর্থাৎ আমাদের ডিবি পুলিশের দাবি, হারুনুর রশিদের দাবি। এই মাংসগুলো তারা প্রায় নিশ্চিত এটা আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ, শরীরের অংশ। তারপরেও আসলে সেই প্রক্রিয়াটি ভিন্ন, সেই প্রক্রিয়াটি একটু লম্বা সময় ধরে, সেটি হচ্ছে যে এই মাংসের একটু স্যাম্পল নিয়ে ফরেন্সিক করতে হবে, যেটি এরই মধ্যে কলকাতার সিআইডি কিন্তু স্যাম্পলটি মুম্বাই পাঠিয়ে দিয়েছে, মুম্বাই একটি হাসপাতালে ফরেন্সিক বিভাগে পাঠিয়ে দিয়েছে এটি স্যাম্পলিং করার জন্য। অর্থাৎ যে মাংসগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে পরীক্ষা করতে মুম্বাই পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদেরকে বুধবার কলকাতা সিআইডির বিভিন্ন সূত্র থেকে জানিয়েছে যে সেই মাংসের ফরেন্সিক রিপোর্ট যদিও খুব কম সময় আসে, তাহলে কমপক্ষে 7 থেকে 8 দিন সময় লেগে যেতে পারে। এবং ওই রিপোর্ট যখন আসবে, তখন আনোয়ারুল আজিম আনারের মেয়ে ডরিন, তার ভাই এবং তার ভাতিজা, এরই মধ্যে যারা কলকাতার মুখী রয়েছেন, তাদের ডিএনএ স্যাম্পলগুলো কালেক্ট করে ওই স্যাম্পলের রেজাল্টের সাথে এই রেজাল্ট মেলালেই হয়তো একটা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো একটা মাইল ফলক ছুঁতে পারে বলে মনে করছেন দুই দেশের গোয়েন্দা দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, গোয়েন্দা দলের সঙ্গে যারা কাজ করছেন তারা। আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে এই দুইটি দল, কলকাতা সিআইডি এবং ঢাকার ডিবি, এখনও পর্যন্ত খুনের মোটিভ, হত্যার মোটিভ সম্পর্কে কিছুই জানতে পারেনি। যদিও বারবার বলা হচ্ছে যে হত্যার মোটিভটা, যেটি ঝিনাইদহ 4 আসন বা ঝিনাইদহ এলাকা থেকে বিভিন্ন সূত্র থেকে, গণমাধ্যম, সেখানকার গণমাধ্যম কর্মী বা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সেটি হচ্ছে যে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে আনোয়ারুল আজিম আনারের একটি ব্যবসা রয়েছে, সোনার ব্যবসা। এই সোনা চোরাচালানের সঙ্গে দুজনই যুক্ত ছিল, এটি তথ্য। এটার পক্ষে বিপক্ষে আপনার যাচাই বাছাই করবার সুযোগ এখনও হয়নি, সেটা গোয়েন্দার সঙ্গে সংশ্লিষ্ট যারা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তারাই ভালো বলতে পারবেন। তারপরও একটা ঘটনা যখন ঘটে, কী জন্য ঘটে তার পেছনে একটা কারণ থাকে। যখন নিউটাউন থানা পুলিশ, যখন কলকাতা সিআইডি এবং ঢাকার ডিবি কোনোভাবে তারা এই সূত্রটি খুঁজে বের করতে পারে না যে হত্যার মূল কারণগুলো কী, তখনই আসলে নানান কুৎসা গল্পের ডালপালা গজায়। এবং ডালপালা গজানোর ফলে যে তথ্যগুলো বেরিয়ে আসছে, সেটি হচ্ছে যে সোনা চোরাচালান সংক্রান্ত প্রায় 200 কোটি টাকার
লেনদেনের হেরাফেরির কারণে আসলে আখতারুজ্জামান শাহীন ক্রোধের বশবর্তী হয়ে সে 2 মাসের চেষ্টায় আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পনা অনুযায়ী একদম ছক কষে প্রথমে বাংলাদেশে চেষ্টা করেছিল 2-3 বার হত্যা করার, সেটা তারা পারেনি। পরবর্তীতে কলকাতায় নিয়ে গিয়ে খুন করে এবং তাদের চিন্তা চেতনা অনুযায়ী এটি খুবই সূক্ষ্ম পরিকল্পনা ছিল। যদিও ম্যাক্সিমামই গ্রেপ্তার হয়েছে, 2 জন পালিয়ে আছে, সিয়াম হোসেন এবং আখতারুজ্জামান শাহীন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা তদন্তের সঙ্গে যুক্ত রয়েছেন, তদন্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, তারা বলছেন যে কোনো না কোনোভাবে এই 2 জনকে আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে ইন্টারপোল। বাংলাদেশের সঙ্গে আমেরিকার যদি বন্দি বিনিময় চুক্তি নাও থাকে, তাহলে কলকাতার সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই অনুযায়ী কলকাতার পুলিশ অবশ্যই, কলকাতার সিআইডি অবশ্যই আখতারুজ্জামান শাহীনকে কলকাতায় আনার ব্যাপারে আমেরিকা সরকারের কাছে সহায়তা চাইতে পারেন এবং সেটা যদি সার্থক হয় তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের গোয়েন্দা কর্মকর্তারা কলকাতায় গিয়ে হয়তো যদি আনা যায় তাহলে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারেন আখতারুজ্জামান শাহীনকে। সেটি হচ্ছে সুদূর পরাহত ব্যাপার, অনেক দূরের ব্যাপার। কিন্তু আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত আমাদের যে 2টি তদন্ত দল, কলকাতা সিআইডি এবং ঢাকার ডিবি, আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছুই জানতে পারেননি। তারা সোয়ারেজ ট্যাঙ্কি অর্থাৎ সেপটিক ট্যাঙ্কি থেকে কিছু মাংস পেয়েছেন, সেইটির উপর নির্ভর করছে এবং তারা প্রাণ ফিরে পেয়েছে এরকম একটা বক্তব্য ডিবি প্রধান আমাদেরকে দিয়েছেন যে আসলে, এবং এতদিন পর নিয়ে এটাই স্বীকার করেছেন যে আসলে কোনোভাবে যদি আনোয়ারুল আজিম আনারের মরদেহের কোনো একটি অংশ যদি পাওয়া না যায় বা না যেত, তাহলে এই মামলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আসলে তাদের অনেক কষ্ট হতো। আমরা একটু শুনি। মামলার 362-364 চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত না ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয়। হ্যাঁ, হারুন রশিদ যেটা স্পষ্ট করলেন, যদি আনোয়ার আজিম আনারের মরদেহের কোনো একটি অংশ না পাওয়া যেত তাহলে তাদের মামলা প্রমাণ করা, এই আসামিদের বিপক্ষে, আসামিদের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রমাণ করা, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে যদি আনোয়ারুল আজিম আনারের মরদেহের কোনো একটি অংশ যদি পাওয়া না যায়। তারপরেও তদন্ত কর্মকর্তারা, তদন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই হাল ছাড়ছে না। তারা এটা শেষ দেখতে চান যে এমন নৃশংসভাবে মানুষ মানুষকে কী করে হত্যা করতে পারে, যেটি বলতেও অনেকের গা শিউরে ওঠে, অনেকে শুনতেও চান। এবং আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম, প্রত্যেকটি চ্যানেল যখন এ নিয়ে কথা বলে তখন তারা অনুরোধ করে যে শিশুরা যেন এই ঘটনাগুলো না শোনে, এই আলোচনাগুলো না শোনে। এই 2 দেশের গোয়েন্দা পুলিশ, গোয়েন্দা সংশ্লিষ্টরা একে অপরের সহযোগিতা এগিয়ে এসছে যে কোনো না কোনোভাবেও এই হত্যাকাণ্ডের একটা কিনারা হওয়া উচিত। একটা লোক খুন হয়ে গেছে, কিন্তু ডিবি পুলিশ বলছে তারা সাকসেস, যে তারা তদন্তে অনেক দূর এগিয়েছে। সেটি হচ্ছে যে তারা শরীরের একটি অংশ, মাংস হোক, কোনো না কোনো অংশ তারা পেয়েছে বলে দাবি করছে এবং তাদের দাবি আসলে এটি আনোয়ারুল আজিম আনারের মরদেহের অংশ। বাকিটা আসলে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে। আমরাও অপেক্ষায় আছি। অবশ্যই এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার সবাই দাবি করে, সবাই চায় এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার। ব্যক্তি পর্যায়ে কে কী ছিল না ছিল সেটি হচ্ছে পরবর্তী বিষয়। প্রত্যেকেরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেই আলোচনাটা ভিন্ন। কিন্তু এমন একজন মানুষকে এমন নৃশংসভাবে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এইটি সমর্থন কোনোভাবেই আসলে করতে চাচ্ছে না যারা অন্তত মানবিক দিক নিয়ে চলাফেরা করেন, যাদের অন্তত মানবিক মূল্যবোধ রয়েছে।